আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি যে দেখছেন আমরা ডিম বসিয়েছিলাম। তো আজকে ডিমগুলো এখন লাইটটা নিভিয়ে দিয়ে দেখব যে কটা ডিমে বাচ্চা আসতে পারে, কটা ডিম ফুটে বাচ্চা হবে। তো চলুন দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট নেভানোর পরে এই যে ডিমের ভেতরে এখানে টর্চ যদি মারা যায় তো এই যে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তো এই ডিমটাই কিন্তু বাচ্চা ফুটবে, কারণ এখানে যে কালো রঙের ভ্রূণ দেখাই যাচ্ছে। তো এই জন্য এই ডিমটা কিন্তু ঠিক আছে। তো আরও দেখা যাক কিছু ডিম। তো এই যে এখানে এটা এই রকম টাইপের ডিম যেগুলো একেবারে মানে টলটলে থাকে সেগুলোতে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা থাকে না। তো ওই ডিমটা আমরা আলাদাভাবে রাখলাম, মার্কিং করে রাখলাম, পরে দেখা যাবে। তো আরেকটা ডিম দেখা যাক। তো আমরা কিন্তু এভাবে দেখি, মানে সব ডিমগুলো এভাবে খাটনি করে তো লাভ নেই, এটাতেও কিন্তু বাচ্চা আসবে। যে দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে। এবার কোনো ডিমটা হয়তো 21 দিনে ফুটবে, কোনো ডিমটা 22 দিন লাগবে, এরকম আগে পরের একটা ব্যাপার থাকে। এই ডিমটাতেও দেখা যাচ্ছে না, এটাতে হয়তো টলটলে মনে হচ্ছে, এটা কনফিউজড আছে, দেখা যাক কি হয়। তো মুরগিতে যেমন 21 দিনেই বাচ্চাটা ফোটায় সেরকম এই মেশিনেও কিন্তু সেম সেই রকমই। আর আমাদেরকে দিনে কিন্তু 3 বার 4 বার দিন রাত্রি মিলে উল্টাতে হয় ডিমগুলো। তো এটাতেও আছে বাচ্চা। তো একবার 6টার সময়, সকাল 6টায় উল্টায়, একবার দুপুরে, একবার বিকেলে, আর একবার অনেক রাত্রির দিকে। তো এই ডিমটাই দেখা যাচ্ছে হালকা হালকা, এটাতেও বাচ্চা ফুটবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এভাবে সব ডিমগুলো চেক করব। 113টা ডিম আছে, চেক করে যেগুলো বাতিল হবে সেগুলো আমরা বের করে ফেলবো, বাদ বাকিগুলো রাখবো, কারণ ডিম উল্টাতেও কিন্তু কম খাটনি হয় না। তো যাই হোক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশেই থাকবেন। এই যে এই ডিমটাতেও আছে বাচ্চা। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হবে।